বাংলাদেশে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা 5G চালু হলেও নেই অগ্রগতি। ভিনদেশে ব্যান্ডউইথ রপ্তানি করলেও নিজ দেশের নেটের গতি তলানিতে। সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন উল্টো পথে চলছে এই দপ্তর। তবে বিটিআরসি বলছে অচিরেই গতি পাবেন নেট সেবীরা। আদিত্য মামুনের বিশেষ রিপোর্ট। বিশ্বজুড়ে 208টি দেশের মধ্যে মোবাইল কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে তলানিতেই অবস্থান বাংলাদেশের। 3G 4G সেবায় যেখানে সুলভ নয়, সেখানে উচ্চভিলাষী প্রকল্প 5G চালু করে মন্ত্রণালয়। মোবাইল নেট সেবায় বাংলাদেশ বিশ্বে 108তম আর ব্রডব্যান্ডে 112তম অবস্থানে। আইএসপিগুলো 10 Mbps ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা দিলেও মোবাইল অপারেটরদের গতির তারতম্য ক্ষেত্রভেদে অনেক। এটা কিন্তু একদিনে বাড়বে না। কিন্তু আমরা নতুন যে ব্রডব্যান্ড পলিসি করতেছি ওইখানে আমরা আপাতত ধরে রাখছি 20 Mbps হবে। এইটা আগামী বছরের মধ্যেই তখন স্পিড অনেক বেশি হবে, গ্রাহকের কাছে এটা খুবই অ্যাক্সেসেবল হবে। কোথাও কোথাও 4G মিলছে না, গড়ে ওঠেনি 5G ব্যবহারের উপযোগিতাও। তারপরও সমন্বয় করে শক্তিশালী নেট সেবার প্রতিশ্রুতি বিটিআরসির। এখন 5G কিন্তু 2022-তে টেস্টেড হয়েছে এবং টেস্টেড কিন্তু করেছে আমার যে 4টা অপারেটর আছে 4টা অপারেটরই করেছে এবং ওদের জন্য যে ফ্রিকোয়েন্সি এই 5Gর জন্য দেওয়ার কথা সেই স্পেকট্রাম কিন্তু অলরেডি আমরা দিয়েছি। হ্যাঁ, এটা 2.3G ব্যান্ডে, 2.6G ব্যান্ডে এবং টেলিটককে দেওয়া হয়েছে 3.5G ব্যান্ডে। নীতি পরিকল্পনায় আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন টেলিযোগাযোগ খাতের কাণ্ডারি সাবেক এই মন্ত্রী। সরকারি কোম্পানিগুলো একটা অদ্ভুত সিস্টেমে কাজ করে। তার একমাত্র স্যাটেলাইট কোম্পানি ছাড়া বাকিগুলোর বোর্ড আছে এবং বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সচিব। ওই সচিবের মাধ্যমে এগুলো পরিচালিত হয়। সচিব তো ব্যবসা বোঝে না, কিন্তু তিনি ব্যবসায়ী কোম্পানির প্রধান হিসেবে বসে থাকেন এবং সেগুলো মন্ত্রীদের সাথে পরামর্শ করেন না সচিবরা। যেই কারণে আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই স্ট্রাকচারটা পরিবর্তন করা। ইন্টারনেটের গতি ও মূল্য গ্রাহকের নাগালের মধ্যে রাখাকে প্রাধান্য দিতে হবে বলেও মত তার। মোবাইল যদি ব্যবহারকারী আছে তাকে জিজ্ঞেস করেন, বলো তো তোমার একটা বড় প্রবলেমের নাম বলো। একটা বলবে যে আমার ইন্টারনেটের দাম বেশি, আর একটা বলবে যে আমার ব্যান্ডউইথ তো নাই। আমাদের যারা অপারেটর আছে তারা সেই পরিমাণ স্পিড দিতে পারছে না। আমাদের দেশের মানুষ কিন্তু প্রযুক্তি খুব সহজে গ্রহণ করে, সেই প্রযুক্তিটা গ্রহণ করে যেটা তার কাজে লাগে। এই কাজে লাগার বিষয়টা রাতারাতি তো হয় না। ব্যান্ডউইথ রপ্তানি এ খাতের অর্জন হলেও অন্য খাতেও মনোযোগ দিতে হবে সংশ্লিষ্টদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।